এই জন্য আমি পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে পেটে নিবে? তো জমিন বলে আতা জাল জাল জহরি, আমি শুধু পিঠটা হেলায় দিব। পিঠটা, পিঠ হেলানো বোঝো? আরে বলো না। ভূমিকম্প, ভূমিকম্প, জমিন পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিব আর মিনিটের ভিতরে আমার পেটে নিয়ে আসব। গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল, আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানোর জন্য। এক রাত্রে 1.5 লক্ষ মাটির নিচে, এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে, মাটিতে মিশা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা, আমরা কেউ ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। দুনিয়ার কার কি পরিচয়? এটা দুনিয়ার পরিচয়। কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন। এই জন্যই কোরআন বলে জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি, বিভিন্ন পেশায় বিভক্ত করছি। কেন? লিতাআরাফু, এটা তোমার দুনিয়ার পরিচয়। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না, আর আমার কথা লম্বা হবে না। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না। আমার বিষয় হলো কালকে যে চলে যাব, আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু। আপনারা দেখছেন নিট ইসলাম। কয়জন মসজিদে আসছে? কে ডাকছিল? আরে কে ডাকছে? আল্লাহ কে? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? যুবক তো সারা রাত্র নেটের ভিতরে এমবি খরচ করে, ওয়াইফাই আনলিমিটেড চালায়। এই গ্রামও মনে হয় ওয়াইফাই আছে, নাই? যার বাড়িতে ওয়াইফাই নাই তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, ঠিক না? হ্যাঁ। আর একদল যুবক তো সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, রাত্রে যখন নেট শেষ হয়ে যায়, ওর নাম্বার এদের কাছে আছে, সাথে সাথে যোগাযোগ করে আর সাথে সাথে নেট চলে আসে। নাই এই গ্রামে? নেট বিক্রি করে নাই? সারা রাত্র অপেক্ষা করে কেউ ফোন করবে কিনা। কিন্তু আজ পর্যন্ত তো তোমরা আল্লাহর 99 নামের অর্থ দেখলে না। অথচ 15-20 এমবি খরচ হইতো, 15-20, এর বেশি না। 15-20 এমবি খরচ হবে আল্লাহর 99 নাম লোড করে দেখতে। বিশ্বাস হয় না? আজকে যে দেখো তুমি, তোমরা তো 99 নামের দেখো না আল্লাহ, যে আমাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ, ওই আল্লাহ ডাকছিল আমাদেরকে এশারের সময়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। বাধ্য যদি করতেন
তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না? যুবককে যৌবন দিবে আর আল্লাহ বইলা ডাকবে না? নারীকে নারীত্ব দিবে আর আল্লাহর হুকুম মানবে না? পুরুষকে পুরুষত্ব দিবে আর সে আল্লাহর কথা শুনবে না? এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ বুঝান, আমরাও বুঝাইতে চেষ্টা করতেছি, বাধ্য তো করতে পারবো না, কিন্তু বুঝাইতেছি, আল্লাহও বুঝায়। যেমন বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ বলে কেন নিবে? তো বলে 24 ঘন্টা তোমার নাফরমানি। একটু ভাবি না আমরা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করি কতটুকু? আবার জমিন এটাও বলে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িস বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, বড় ছোট ছিল তুমি বড় করলে। কানা যায়ীফা ফাকাওয়াইতা, বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে। কানা জাহিলা ফাআল্লামতা, বড় অজ্ঞ মার পেটের থেকে আসছিল তুমি একে শিক্ষা দিলে। কানা মিসকিনা ফাআগনাইতা, বড় অসহায় ছিল, নিশ্চয় ছিল, তুমি স্বয়ং সম্পূর্ণ করলে। এই জন্য আমি পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে পেটে নিবে? তো জমিন বলে আতা জাল জাল জহরি, আমি শুধু পিঠটা হেলায় দিব। পিঠটা, পিঠ হেলানো বোঝো? আরে বলো না, ভূমিকম্প, ভূমিকম্প, জমিন পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিব আর মিনিটের ভিতরে আমার পেটে নিয়ে আসব। গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল, আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানোর জন্য। এক রাত্রে 1.5 লক্ষ মাটির নিচে, এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে, মাটিতে মিশা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা, আমরা কেউ ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। দুনিয়ার কার কি পরিচয়? এটা দুনিয়ার পরিচয়। কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন। এই জন্যই কোরআন বলে জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি, বিভিন্ন পেশায় বিভক্ত করছি। কেন? লিতাআরাফু, এটা তোমার দুনিয়ার পরিচয়। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না, আর আমার কথা লম্বা হবে না, কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না। আমার বিষয় হলো কালকে যে চলে যাব, আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু। দুই শ্রেণী ব্যতীত সবার চিন্তা করা উচিত। কিন্তু এক শ্রেণী হলো বাচ্চা, যে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই, তার চিন্তার প্রয়োজন নাই, কেননা কলম তার থেকে উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না। দ্বিতীয় হলো পাগল, কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। যদি আমি আজ রাত্রেই চলে গেলাম, তো আল্লাহর কাছে আমার পরিচয় কি? দুনিয়ায় তো আমার পরিচয় আছে, যুবকের তো যৌবনের পরিচয় আছে, পুরুষের তো পুরুষত্বের পরিচয় আছে, নারীর তো নারীত্বের পরিচয় আছে।
পরিচয় হিসাবে মেনে নিলাম, কিন্তু বলো যুবক, আজকে রাত্রে যদি চলে যাই, তুমি চলে যাও আর আমি চলে যাই, আল্লাহর কাছে আমার পরিচয় কি? কেননা আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবতে ছিল। সূর্য যখন ডোবে তো বলতে বলতে ডোবে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। বাংলাদেশের জমিন থেকে যখন ডুবতে ছিল তো সূর্য বলতে বলতে ডুবতে ছিল, হইতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না, 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 না। তুমি বলবে এত বড় একটা দেশ, 20 কোটি মানুষ, এক রাত্রে সব শেষ হয়ে যাবে? চলো আমি তোমাকে দেখাই। হুজুরকে জিজ্ঞাসা করো তো কওমে লুতের সংখ্যা কত ছিল। আমি তো চোখে দেখা বলতেছি তোমাদেরকে, কেননা আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা আছে। আমি তো ডেড সি দেখা আসছি। কওমে লুতকে যেখানে ধ্বংস করছে ওই জায়গা নিজের চোখেই 2 চোখ দিয়ে দেখা আসছি। এরকম একটা ধ্বংস স্তূপ দেখি নাই। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এটা কোনো ব্যাপার না। চলো একটার কথাই শোনায় দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোন এক ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া। আমাকে ভাবতে হবে মনে হয় আমি ওইটাও দেখা আসছি, যেখান দিয়ে ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন, যেই ধ্বংসপ্রাপ্ত শহরের ভিতর দিয়া। তো উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু কথা বললে চলবে না। উনি সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, তোমরা কি জানতে চাও এই শহরটাকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? তো বলে জানলে ভালো হয়। তো উনি শহরের মধ্যখানে দাঁড়ায় আওয়াজ দিছিলেন, ইয়া আহলাল ওয়াদি আজিবু রুহাল্লাহ। উনার ডাকে মৃত্যু জিনিস, মৃত্যু ব্যক্তি সাড়া দিত, উনি মৃত্যুকে জিন্দা করতে পারতেন। আল্লাহ ওনাকে এই মোজেজা দিছিলেন। তো যখন উনি ডাক দিছেন তো একজন মাযা তুরিদু মিন্না, তুমি কি জানতে চাও আমাদের কাছ থেকে? তো উনি জিজ্ঞাসা করছেন, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, এরকম সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? আবার এটা চালু করে দিছে, সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? তো বললেন কারণ 2টা। কয়টা? পিছে শোনা যায়। উপরেরটা বন্ধ করো, উপরেরটা তোমারে বলছি, 2টা বন্ধ করো।